এই যে রেনুর বাপ, রমজান তো চলে আসলো, এদিকে আজানও হয়ে গেছে। তুমি নামাজটা পড়ে হাটে গিয়ে রমজানের বাজারটা সেরে আসো, কিন্তু অবশ্যই বাজার নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি নামাজটা পড়ে বাজারটা অবশ্যই করে নিয়ে আসবো। এ কি অবস্থা, হায় গো! জিনিসপত্রের দাম দিনকে দিন আকাশ ছোঁয়া হচ্ছে। এইভাবে কি বাজার করা যায়? 2 টাকার জিনিস 10 টাকা, 10 টাকার জিনিস 100 টাকা। উফ, তাড়াতাড়ি যাই বাড়ি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভিডিওর প্রথমে যে কার্টুন অ্যানিমেশন, ইসলামিক কার্টুন অ্যানিমেশন বলেন বা যে কোনো কার্টুন অ্যানিমেশন, এই ধরনের অ্যানিমেশনটা কিন্তু ফুল হাতের ফোনটা দিয়ে তৈরি করেছি। এই ফুটেজটা বা এই ধরনের কার্টুন অ্যানিমেশন আপনি কিভাবে ফোন দিয়ে তৈরি করবেন একদম কপিরাইটের ঝামেলা ছাড়া, সম্পূর্ণ প্রসেস ম্যানুয়ালি দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন। তো প্রথমে আমরা কি করব, যে এই ব্যাগটা যে হাতে নিয়ে হেঁটে যাচ্ছে, এই অ্যানিমেশনের প্রথম যে এডিট ফাংশন বা এই ব্যাগটা কিভাবে এডিট করতে হবে বা কার্টুনের হাতে ব্যাগটাকে কিভাবে ধরাইতে হবে, সেইটা আমরা এখন দেখব। তো এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা এই যে IBIS পেন্ট এক্স এইটা ওপেন করে নিব। একদম ইজি মেথডে আমি দেখাবো। তো দেখুন, এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। গ্যালারি অপশন থেকে নিচে দেখুন যে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে 2040 সেটা নর্মালি এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এই যে দেখুন এই পাশে একটা লেয়ার অপশন আছে, তো জাস্ট আমাকে লেয়ার অপশনে ক্লিক করবো। জাস্ট লেয়ার অপশন থেকে ক্যামেরা অপশন থেকে প্রথমে আপনাকে কী করতে হবে, একটা হ্যান্ড পিএনজি আপনাকে নিতে হবে, যেটার আমি এই যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। দেখুন একটা হ্যান্ড পিএনজি, এটা কিন্তু আপনার এই যে ক্রোমাটুনসের ডিফল্ট ক্যারেক্টারের ভিতরে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন এই যে হ্যান্ড পিএনজি এইটা, তো এটা নেওয়ার পর জাস্ট এটাকে আপনি এইভাবে এই একটু বড় করবেন। দেখুন এটাকে এইভাবে এই সম্পূর্ণ এরকম বড় করে নিয়ে নেবেন। দেখুন বড় করে এইভাবে একটু নেবেন। দেখুন বাস এইভাবে যেন বাইরে যেন না যায়, মোটামুটি এইরকম সমান করে নেবেন। নেওয়ার পর জাস্ট এই গ্রিন বাটনে টিক করে দিন। দেখুন টিক করে দেওয়ার পর এটাকে ক্যান্সেল করুন। ক্যান্সেল করার পর এখন আমরা কি করব, যে জিনিসটা আপনি এর হাতে ধরাইবেন বা ক্যারেক্টারের হাতে নিয়ে চলে যাবে বা হেঁটে যাবে সামহাও, সেই জিনিসটা আপনাকে এখন আনতে হবে। তো দেখুন আমি যেহেতু ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল ক্যারেক্টারটা, জাস্ট আমি কী করুন একটা ব্যাগ নিব। তো ব্যাগটাকে আপনারা যে কোনো ইমেজ সার্চম্যান থেকে ডাউনলোড করে পিএনজি আকারে বা ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নেবেন। তো দেখুন আমি সেটাও ভিডিওতে দেখাবো, সমস্যা নাই। দেখুন আমি এখন আবারও ক্যামেরা অপশন থেকে সেই অবজেক্টটা নিয়ে আসবো। দেখুন গ্যালারি থেকে আমি আমার সেই অবজেক্টটা আমি এখান থেকে নিয়ে আসবো। তো অবজেক্টটা নিয়ে আসার সময় দেখুন এই যেখানে আমি অবজেক্টটা অবশ্যই এই দেখুন আমি এখানে অবজেক্টটা আমি এই যে রিমুভ করে রেখেছি। দেখুন এটাকে আনার পর জাস্ট এটাকে এইভাবে ঘোরাবেন। ঘোরানোর পর দেখুন আপনি চাইলে এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। দেখুন এটাকে জাস্ট আমি ছোটো বড়ো করা যদি প্রয়োজন হয় ছোটো বড়ো করবেন। তো আমি ছোটো বড়ো করলাম না, জাস্ট আমি এটাকে এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর জাস্ট এখান থেকে টিক বাটন করে দিন। টিক বাটন করে দেওয়ার পর আবার কী করবেন, ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। ক্যান্সেল অপশনে ক্লিক করার পর এখান থেকে বাইরের লেয়ারে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, কি আবারও লেয়ার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই যে হাতের লেয়ারটাকে হাইড করে দিন, দিয়ে আপনি এইটাকে জাস্ট সিম্পলভাবে সেভ করে নিন। সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজিটাতে সেভ করে নেবেন। এই ব্যাগটা কিন্তু সেভ হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা কী করবো, বাকি স্টেপগুলো আমাদের ক্রোমাটুনসের অ্যাপের ভিতরে গিয়ে দেখাবো। তো চলুন আমরা ঢুকে পড়ি ক্রোমাটুনস অ্যাপের ভিতরে। দেখুন আমরা কিন্তু ক্রোমাটুনস অ্যাপটা কিন্তু ওপেন করে নিলাম। তো ওপেন করার পর জাস্ট সিম্পলভাবে লেট স্টার্টে ক্লিক করে দেবেন। ডাটা কানেকশন অন করে, এটা আমরা সবাই জানি। ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি কাস্টম ক্যারেক্টার নিব, ইসলামিক কাস্টম ক্যারেক্টার। আপনি চাইলে কিন্তু এসপি অপশন থেকে কিন্তু আপনি এই অ্যাপের ভিতরে কিন্তু ইসলামিক ক্যারেক্টার অনেকগুলো দেওয়া আছে। তো জাস্ট আমি এই ভিডিওতে দেখাইছি কাস্টম ক্যারেক্টার ইউজ করে দেখাইছি। তো জাস্ট আমি কাস্টম ক্যারেক্টারটা ব্যবহার করার জন্য জাস্ট কী করবো, অ্যাভাসার বা এই ক্যারেক্টার অপশনে ক্লিক করে প্রথম থেকে এই দেখুন আমি ইম্পোর্ট কাস্টমে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে ফ্রম ড্রাইভে ক্লিক করে লোড অপশনে ক্লিক করে আমি গ্যালারি থেকে এটা নিয়ে নিব। দেখুন আমি ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এখানে আমার মুসলিম ক্যারেক্টার আলাদাভাবে ড্র করা আছে। দেখুন আমি সেখান থেকে এই ক্যারেক্টারগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখুন মুসলিম ক্যারেক্টার আমার লাগবে, এখানে আমি মুসলিম ক্যারেক্টারটা অ্যাড করব। দেখুন এই যে মুসলিম ক্যারেক্টার আমি পেয়ে গেছি, তো সেটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম। দেখুন আমার কিন্তু একটা অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আরও একটা অ্যাড করব। দেখুন এখান থেকে 3টা ক্যারেক্টার ছিল, 3টা ক্যারেক্টারকে আমি এখানে নিব। দেখুন নেওয়ার পর এটাকে প্লেস করব। দেখুন সেম একইভাবে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। দেখুন মুসলিম ক্যারেক্টার দেখুন এখান থেকে জাস্ট এইটা আমি নিলাম। তো দেখুন আরও একটা ক্যারেক্টার আমি এখান থেকে নেই। 3 নম্বর অপশনে যাব। দেখুন ইম্পোর্ট ফ্রম ড্রাইভ লোড,
দেখুন সামহাও আর একটা ক্যারেক্টার আমি এখান থেকে নিলাম, ধরুন আমি এটাকে একটা বাচ্চা ক্যারেক্টার আমি এখান থেকে নিলাম জাস্ট সামহাও। দেখুন জাস্ট আমি বাকি এই 4 নাম্বার ক্যারেক্টারটা আমি এখান থেকে চুডালি নান করে দিব। দেখুন দেখুন এই যে এরা দুজন স্বামী স্ত্রী এবং এদের বাচ্চা কিন্তু এইটা দেখুন, এই যে আমরা এখন একে এই ফেস টু ফেস করানোর জন্য এর প্লাস আইকন থেকে জাস্ট ফ্লিপ অপশনে ক্লিক করুন। দেখুন এবং আপনার কাজ করতে গিয়ে যদি দেখেন যে কখনো আপনার এইরকম এলোমেলো অটোমেটিক হাত পা নাড়াইতেছে, তাহলে আপনি কী করবেন, এই প্লে অপশনে ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। দেখুন প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে ঠিক। তো এখন এই যে স্বামী স্ত্রী দুজন কথা বলতেছে, তারপরে এটাকে আমরা এই দিকে করে দেবো। দেখুন ফ্লিপ অপশনে ক্লিক করে এটাকে এইদিকে করে দিলাম। দেখুন এখন এই দুজন কথা বলবে, এদের সন্তান সামহাও। এখন কথা বলার জন্য আমরা কী করতে পারি, প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করে যেহেতু প্রথমে মহিলাটা কথা বলছে, জাস্ট এই দেখেন দেখুন কথা বলার অনেক অপশন আছে, জাস্ট আপনি কী করবেন, টক টু এটাতে ক্লিক করে এই যে ফ্রেম অপশনে যে কয় সেকেন্ড কথা বলবেন সেটা আপনি রেকর্ড করে নেবেন। 10 সেকেন্ড আমি দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। জাস্ট এখান থেকে এই রেকর্ড অপশনে ক্লিক করবেন। আপনাদের ফোনে যদি এই ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে, তাহলে আপনারা স্টার্ট রেকর্ডে ক্লিক করে স্টার্ট নাওতে ক্লিক করবেন। আর যদি রেকর্ড সাপোর্ট না করে, তাহলে আপনারা এক্সট্রা একটা স্ক্রিন রেকর্ড চালু করে ক্যান্সেলে ক্লিক করবেন। যেহেতু আমার এখানে স্টার্ট নাও ক্লিক করবো, যেহেতু আমার এটা সাপোর্ট করে। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো দেখুন আমাদের এখানে যে আমরা রেকর্ডগুলো করলাম, এই যে ক্রোমাটুনসের নিজস্ব ফাইলে কিন্তু এটা রেকর্ড হয়ে গেছে। দেখুন এই যে, এবং হাঁটার সিনটাও কিন্তু আপনারা নিতে পারবেন একইভাবে। তো জাস্ট আপনাদের একটা দেখাইছি এবং আপনারা কিন্তু বাকিগুলো করতে পারবেন। তো দেখুন আমি এখানে প্রথমে দেখুন এই যে দুজন কথা বলতে সেটা নিলাম, প্রথম রেকর্ডটা আমি নিলাম। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু অতিরিক্ত অংশ থাকতে পারে বা এটাকে জুম ইন জুম আউট ইফেক্ট দিতে হবে কীভাবে সেটা থাকে। একটা দেখাইলে কিন্তু বাকিগুলো আপনারা পারবেন। দেখুন এটাকে ইনপুট করার পর দেখুন এখানে নিচে লেখা আছে এই যে প্যান অ্যান্ড জুম। তো জাস্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর সিম্পলভাবে 2 হাতের আঙ্গুলতে 2 দিকে এরকম টান দিবেন। এটা অবশ্যই সবাই পারবেন। দেখুন টান দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে জাস্ট এটাকে লক করে দিন। লক করে দেওয়ার পর দেখুন এখান থেকে এই যে হয়ে গেল। এখন আপনাদের কাজ কি, ভয়েস দেওয়া। এই মেয়েটার ভয়েস দিবেন। তো জাস্ট মেয়েটার ভয়েস দেওয়ার জন্য জাস্ট আপনি এখানে ছেলের ভয়েসে কীভাবে মেয়ের ভয়েসে রূপান্তর করবেন সেটাও দেখাবো। তো তার জন্য আগে প্রথমে ভয়েসটা দিবেন। ভয়েস দেওয়ার জন্য জাস্ট এখানে রেকর্ড অপশনে ক্লিক করবেন, করে দিবেন। দেখুন তো জাস্ট আমাদের কিন্তু এই রেকর্ডটা কিন্তু হয়ে গেছে। দেখুন এই ভয়েস রেকর্ডটা কিন্তু হয়ে গেছে। জাস্ট এখন ভয়েসটার বললাম আমি একটু বাড়িয়ে নিব। দেখুন বাড়িয়ে নেওয়ার পর দেখুন বাড়িয়ে নেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, এই ভয়েস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। দেখুন নিচের দিকে আসার পরে এই যে দেখুন আপনার যদি ভয়েসে যদি কোনো নয়েজ থাকে, তাহলে আপনি কী করবেন, দেখুন এখানে লেখা আছে নয়েজ রিমুভার। তো জাস্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করে প্রথমে আগে ভয়েসটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেবেন। ক্রিস্টাল ক্লিয়ার করে নেওয়ার পর জাস্ট আপনি এটাকে এডিট করবেন। দেখুন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এটা কিন্তু হয়ে গেছে। দেখুন এটা কিন্তু হয়ে কমপ্লিট। দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে আপনার নয়েজ একদম নিখুঁতভাবে কিন্তু এটাকে ভয়েসটা মানে নয়েজটা রিমুভ করে। তো জাস্ট এখন আমাদের কী করতে হবে, ভয়েস চেঞ্জ করতে। ভয়েস চেঞ্জারও কিন্তু আছে। দেখুন ওটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে নিচে লেখা আছে এই যে দেখুন ম্যান আছে, ওম্যানে। দেখুন এই যে ওম্যান মানে কিন্তু মহিলা। তো মহিলার কণ্ঠ দেওয়া, এইখানে ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু অটোমেটিক মহিলারতে রূপান্তর হয়ে যাবে। তো দেখুন এইভাবে আপনার কাজটা হয়ে গেলে জাস্ট এটাকে প্রথমভাবে আপনি সেভ করে নিন, 1080-তে সেভ করে নিন। তারপরে আপনারা জুম ইন জুম আউট ইফেক্ট বা ক্যামেরা ইফেক্টগুলো আপনি দিতে পারবেন। দেখুন সেটা এখন দেখাবো। তো চলুন আমরা এখন বাকি যে জুম ইন জুম আউট ইফেক্ট এটা দেখে নেব। দেখুন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। জাস্ট আমরা নতুনভাবে আমরা কাইন মাস্টার ঢুকে পড়বো। দেখুন আমরা নতুনভাবে কাইন মাস্টার ঢুকবো এবং আপনাদেরকে সেই জুম ইন জুম আউট ইফেক্টটা দেখাই। দেখুন আপনার ভিডিও যত বড়ই হোক, আপনি এখান থেকে কত সেকেন্ড পর পর জুম ইন জুম আউট ইফেক্ট দিবেন সেটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। তো জাস্ট আমি এখানে 3টা দিব, 3টে ইফেক্ট দিব। যার জন্য আমি এই ভিডিওটাকে 3টা খণ্ড করব। দেখুন আমি 3টা খণ্ড করে নিলাম। 3টা আলাদা আলাদা খণ্ড করে নিলাম, আলাদা আলাদাভাবে মানে জুম আউট জুম ইন ইফেক্ট দিব। দেখুন প্রথমে এই প্রথম খণ্ডের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই প্যান অ্যান্ড জুম অপশন ক্লিক করার পর দেখুন ওই প্রথমে উপরে একটা কাজ করবেন, পরেরটাতে নিচে, নিচেরটা পরেরটা, উপরেরটা নিচেরটা, উপরেরটা নিচেরটা, নিচেরটা উপরেরটা, এইভাবে।
দেখুন প্রথমে উপরেরটা আমাদের এই করা আছে, দেখুন এই যে উপরে। তো জাস্ট আপনি দুই হাতের আঙুল দিয়ে এটা কী করবেন, এইটাকে এই দুই হাতে যে দুই ক্যারেক্টারকে আপনি সামনে নিয়ে দুই ক্যারেক্টারতে এই জুম করে দুই হাতের আঙুল দিয়ে এটাকে এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর জাস্ট আপনি প্লে করুন, দেখুন এই দেখুন প্লে করুন, দেখুন এইভাবে সিম্পল হয়। তারপরে কি করবেন, রেকর্ডটা করে দিবেন। তো হওয়ার পরে করতে পারবেন, দেখুন। তারপরে এইটাতে আসুন, সেম একইভাবে প্যান অ্যান্ড জুম, এই নিচেরটাতে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এটাকে আপনি এইভাবে দেখেন আমরা এইভাবে রেখে দিলাম। তারপর একটাতে ক্লিক করুন, ক্লিক করে আবারও উপরে উপরে দেখুন সিলেক্ট করা আছে জাস্ট উপরে। এটাকে আপনি যদি চান যে এইটাকে এইভাবে একটু দিবেন, দেন দেওয়ার পর হয়ে গেলে দেখুন আপনার কাজটা কিন্তু দেখুন বেইলি রোডের রেস্তোরাঁ। দেখুন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। দেখুন এখন এই যে দেখুন এই যে আমি আপনাদেরকে একটু শোনাই, দেখুন এইভাবে সিম্পল হয়। তারপরে কি করবেন, রেকর্ডটা করে দিবেন। তো হওয়ার পরে কন্ট্রোলতে আপনাদের এটা কিন্তু খুব ইজিলি কিন্তু জুম ইন জুম আউট ইফেক্ট একদম পিসির মতো যে অ্যানিমেশন সেটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে গেলে জাস্ট আপনি কী করবেন, এভাবে সেভ করে দিবেন। তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন, অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট, ভিডিওটা শেয়ার করবেন। ভিডিও তো অবশ্যই আমি এই ভিডিওতে আশা করতেছি 2000 লাইক।